20 টাকা, মাত্র 20 টাকা। কিন্তু এই 20 টাকার ভিতর লুকিয়ে আছে একটা মানুষের পুরনো ভালোবাসা। আজকে গল্পের নাম রিক্সাওয়ালা। মীরা ছিল কলেজ ছাত্রী। প্রতিদিন একই সময়ে বাস স্ট্যান্ড দাঁড়াতো। সেখানে প্রায় এক ছেলেকে দেখত। তার নাম ছিল রায়হান। দুজনে কখনো কথা হতো না ঠিকই, কিন্তু চোখে চোখে দেখা আর হালকা হাসি প্রতিদিন। একদিন প্রবল বৃষ্টি শুরু হলো। নীরার কাছে ছাতা ছিল না, বাসও আসছিল না। তখন রায়হান এগিয়ে এসে বলল, আপনি চাইলে আমার ছাতাটা শেয়ার করতে পারেন। সেদিন তাদের প্রথম কথা। ধীরে ধীরে বন্ধুত্ব, তারপর ভালোবাসা। কিন্তু দুজনের পরিবারই খুব সাধারণ। বড় বড় উপহার, দামি ডেট ছিল না তাদের জীবনে। একদিন নীরা কলেজ থেকে ফেরার সময় তার ব্যাগে টাকা নেই, হয়তো কোথাও পড়ে গেছে। তার কাছে রিক্সা ভাড়াটাও ছিল না। সে খুব চিন্তায় পড়ে যায়। ঠিক তখনই রায়হান এসে বলে, চলো আমি দিয়ে দিচ্ছি। নীরা লজ্জা পেয়ে বলে, না দরকার নেই। রায়হান হেসে উত্তর দেয়, একদিন যখন বড় হবে তখন আমাকে ফেরত দিও। বছর কেটে যায়। অনেক সংগ্রামের পর দুজনের বিয়েও হয়। বিয়ের পর একদিন নীরা পুরনো একটা ডায়েরি খুঁজে পাই, যেখানে একটি পৃষ্ঠাে লেখা, আজ নীরার কাছে রিক্সা ভাড়া ছিল না, আমি 20 টাকা দিয়েছি। ও জানে না আমার পকেটে সেদিন 25 টাকাই ছিল। তবুও ওর মুখের চিন্তা দূর করতে পেরে আমি খুশি। ডায়েরিটা পড়ে নীরার চোখ ভিজে যায়। সে বুঝতে পারে ভালোবাসা সবসময় বড় বড় উপহারে নয়, কখনো কখনো ভালোবাসা লুকিয়ে থাকে একটা ছাতা, একটা অপেক্ষা, কিংবা মাত্র 20 টাকা রিক্সা ভাড়ায়। এই গল্পটি দেখে আমরা যা বুঝলাম এবং যা শিখলাম তা হচ্ছে যে মানুষটি তোমার খারাপ সময়ে পাশে থাকে, সে মানুষটি সত্যিকার অর্থে ভালোবাসে। তোমাদের জীবনেও কি এমন সুন্দর সুন্দর গল্প আছে? সুখ, দুঃখ, ভালোবাসা? কমেন্টে লিখে পাঠাও, আমি শেয়ার করব সবার সাথে। এরকম গল্প পেতে ফেসবুক পেজে ফলো করো, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো, পাশে থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।